প্রশ্ন করি আপনাদের, কোন যুদ্ধের কথা শুনে সাহাবীরা নিজেদের জীবন উৎসর্গ করতে চেয়েছিলেন? কোন বিজয়ের পুরস্কার স্বয়ং জান্নাত? উত্তর একটাই, গাজওয়াতুল হিন্দ, ভারতবর্ষের সেই মহাযুদ্ধ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসের অন্যতম রহস্যময় এক ভবিষ্যৎবাণী, গাজওয়াতুল হিন্দ। এই যুদ্ধ নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সব কথা বলেছেন যা আজও পণ্ডিতদের চিন্তায় ফেলে দেয়। তিনটি মূল ভবিষ্যৎবাণী, তিনটি চমকপ্রদ সত্য। শুনুন প্রথম ভবিষ্যৎবাণী, যা শুনে আপনার রক্ত গরম হয়ে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হিন্দুস্তান আক্রমণ করো, কারণ সেখানে রয়েছে মূল্যবান ধনসম্পদ। আল্লাহ তোমাদের বিজয়ী করবেন এবং তোমরা সেই দেশের রাজাদের শৃঙ্খলিত করে আনবে। কিন্তু আসল কথা এখানে, তিনি আরও বলেছেন, আমার উম্মতের দুটি দল জাহান্নামের আগুন থেকে মুক্ত, একটি যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে, আরেকটি যারা ঈসা ইবনে মারিয়ামের সাথে থাকবে। চিন্তা করুন, এই যোদ্ধাদের মর্যাদা কত উঁচু যে তাদের তুলনা দেওয়া হলো নবী ঈসা আলাইহিস সালামের সাথীদের সাথে। দ্বিতীয় ভবিষ্যৎবাণী আরও চমকপ্রদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যুদ্ধের কথা বলেননি, বলেছেন সম্পূর্ণ বিজয়ের কথা। সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে রয়েছে, নিশ্চয়ই আল্লাহ আমার জন্য পৃথিবীকে গুটিয়ে দেখিয়েছেন। আমি তার পূর্ব ও পশ্চিম দেখেছি। আমার উম্মতের রাজত্ব সেই পর্যন্ত পৌঁছাবে যতটুকু আমাকে দেখানো হয়েছে। এবং হাকিম ইবনে হাজম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তোমরা আরব উপদ্বীপ জয় করবে, অতঃপর পারস্য, তারপর রোম, অতঃপর দাজ্জাল বের হবে। লক্ষ্য করুন, এই ধারাবাহিকতায় ভারতবর্ষ কোথায়? তৃতীয় এবং সবচেয়ে রহস্যময় ভবিষ্যৎবাণী, এটি যুক্ত কিয়ামতের সাথে। নুআইম ইবনে হাম্মাদের আল ফিতান গ্রন্থে উল্লেখ রয়েছে, গাজওয়াতুল হিন্দের বিজয়ীরা যখন তাদের কাজ শেষ করে সিরিয়ায় ফিরবেন, ঠিক তখনই দামেস্কের সাদা মিনারে অবতরণ করবেন হজরত ঈসা আলাইহিস সালাম। মানে এই যুদ্ধ হবে দাজ্জালের আগমনের ঠিক আগে সর্বশেষ মহাবিজয়। সাহাবী কাব আল আহবার রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হিন্দুস্তানের যুদ্ধ হবে সমস্ত যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে কঠিন। প্রশ্ন হলো, এই গাজওয়াতুল হিন্দ কি ইতিমধ্যে সংঘটিত হয়ে গেছে? মোহাম্মদ বিন কাসেমের সিন্ধু বিজয়, মাহমুদ গজনভির আক্রমণ, নাকি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা? কিন্তু ইসলামী স্কলাররা বলেন না, কারণ হাদিসে যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে তার পূর্ণ বাস্তবায়ন এখনও হয়নি, বিশেষত ঈসা আলাইহিস সালামের অবতরণের সাথে সরাসরি সংযোগের বিষয়টি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, যদি আমি গাজওয়াতুল হিন্দ পাই, তাহলে আমি আমার সব কিছু বিক্রি করে সেই যুদ্ধে অংশ নেব। যদি আমি নিহত হই, তাহলে আমি শহীদদের মধ্যে সর্বোত্তম, আর যদি আমি ফিরে আসি, তাহলে আমি মুক্তপ্রাপ্ত আবু হুরায়রা। এমন আত্মবিশ্বাস কোথা থেকে? আপনারা কি মনে করেন গাজওয়াতুল হিন্দ অতীতে হয়েছে নাকি ভবিষ্যতে হবে? কমেন্টে আপনাদের মতামত দিন। আর এখনই সাবস্ক্রাইব করুন এবং জেনে নিন ইসলামের আরও রহস্যময় ভবিষ্যৎবাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।